ইচ্ছে না করলেও কিন্তু যেতে হবে। ওই যে মেয়েদের জীবন বলে কথা, এখানে না আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শ্বশুরবাড়ি আসার জন্য। আর আমি না এই জায়গাটাতে খুব ইমোশনাল হয়ে গেছিলাম। আমার প্রত্যেকবারই এখানে খুব মন খারাপ করে, আর সাথে কিন্তু আমার মেয়েরও মন খারাপ হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। আমাকে না প্রত্যেকবারই সবাই এখানে এগিয়ে দিতে আসে, আর প্রত্যেকবারই আমার খুব খারাপ লাগে, খুব মন খারাপ করে সবাইকে টাটা করে দিতে। আর আমার মেয়েও দেখো নানুর কাছে টাকা তো নিয়ে নিয়েছে, কিন্তু টাটাও করছে না, মুখ তুলেও তাকাচ্ছে না। আসলে ও বুঝতে পারছে সত্যি কি অদ্ভুত, তাই না? যাদের কাছাকাছি বিয়ে হয়েছে তাদের হয়তো এতটা ফিল হবে না, কিন্তু যাদের আমার মতো দূরে তারা কিন্তু আমার সাথে রিলেট করবে। তারপর কিছু দূর যাওয়ার পর না আমরা একটু টিফিন করে নিয়েছিলাম, আর তারপরে চলে গেছিলাম সুমন কফি হাউসে। আর এই জায়গাটা না আমার আর আমার বরের দুজনেরই খুব পছন্দের জায়গা, খুব শান্তিপ্রিয় একটা জায়গা। যেহেতু আমার একটু মন খারাপ ছিল, তাই বর বললো চলো একটু কফি খেয়ে নিই। তারপর আমরা সোজা গিয়ে দাঁড়িয়েছিলাম বনফুল ধাবাতে, আর বর না মাটন আর তড়কা বাড়ির জন্য পেক করে নিয়েছিল। আর তোমরা কারা কারা বনফুল ধাবাতে এসে খেয়ে গেছো একটু কমেন্ট করে জানাবা। আর সাথে সুমন কফি হাউস তোমাদের কেমন লাগে, কারা কারা এসছো এটাও একটু জানিয়ে দিবা। তারপর না আমাদের নেক্সট লোকেশন ছিল সেই ওয়াটার রেস্টুরেন্ট। এত ভাইরাল হয়েছে, এত রিলস দেখেছি কি বলবো, সত্যি খুব সুন্দর জায়গাটা, খুবই ভালো লেগেছিল আমার। আচ্ছা তোমরা কারা কারা এসেছো আর কারা কারা আসতে চাইছো এটাও একটু জানিয়ে দিবা। তোমাদের যদি কারোর লোকেশন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি বলে দিব। আর এই রেস্টুরেন্টের নাম হলো ব্লু স্কাই। আর সত্যি খুব সুন্দর জায়গাটা, জলে নেমে না আরো খুব ভালো লাগছিল। আর অনেকগুলো মাছ আছে, তোমরা যদি এরকম ফিল করতে করতে খেতে চাও তাহলে অবশ্যই এই জায়গাটাতে চলে এসো। আমরা খুব এনজয় করেছি, আমাদেরকে ভালো লেগেছে, আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগবে। মন খারাপ ছিল, মন ভালো হয়ে গেছিল, আর অনেকটা লেট হয়ে গেছিল। আচ্ছা বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।